গাছের ডালে বসে আছে মেটে মাথা কুরাইগল নামে একটি পাখি। এই পাখিটি অনেকেই হয়তোবা চিনেন না। এটি ঈগলের প্রজাতিভুক্ত একটি পাখি, যা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে দেখতে পাওয়া যায়। এই পাখিটিও একটি শিকারী পাখি। এর রয়েছে তীক্ষ্ণ ঠোঁট এবং তীক্ষ্ণ দৃষ্টি। সাধারণত এরা গাছের মগডালে বাসা তৈরি করে। তবে এই পাখির অনন্য একটি বৈশিষ্ট্য হলো এই পাখিটির ডাক, যা শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এই পাখিটি অন্যান্য পাখি থেকে একেবারেই আলাদা। দেশের মধ্যভাগের এই জঙ্গলের সবচেয়ে বড় সরীসৃপ হল গুইসাপ। সুন্দরবন ছাড়া দেশের অন্যান্য বনভূমিতে এই গুইসাপই হল সবচেয়ে বড় সরীসৃপ, কেননা বাংলাদেশের জঙ্গলগুলোতে অ্যানাকোন্ডার মতো বড় প্রজাতির কোনো অজগর সাপ নেই। আজ এই গুইসাপটি তার খাদ্যের সন্ধানে বের হয়েছে। জঙ্গলের এই ঘাস এবং লতাপাতার মধ্য দিয়ে সে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। গুইসাপরা সাধারণত জিভ বের করেই বুঝতে পারে আশেপাশের পরিবেশের মধ্যে কোনো প্রাণী আছে কিনা। তাদের এই জিভ অত্যন্ত সংবেদী এবং গুইসাপ তার জিভের মাধ্যমে বাতাসের কম্পন পর্যন্ত বুঝতে পারে। গুইসাপের মুখে সাধারণত ব্যাকটেরিয়াযুক্ত লালা থাকে এবং এই ব্যাকটেরিয়াযুক্ত লালা যে কোনো ধরনের পচা গলা প্রাণীর দেহকে খেতে এবং হজম করতে তাদের সহায়তা করে। গুইসাপরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রাণীর মৃতদেহ বা পচা গলা মাংস খেয়ে থাকে। তাই এরা অত্যন্ত কুৎসিত একটি প্রাণী হলেও এরা কিন্তু পরিবেশের জন্য খুবই উপকারী। সাধারণত এরা পচা গলা খাবারগুলো খেয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে। গুইসাপরা অত্যন্ত অলস প্রাণী হয়ে থাকে। যেমন এই গুইসাপটি এখন মাটিতে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। এদের রয়েছে মাংসল এবং কাঁটাযুক্ত লম্বা লেজ। বন্ধুরা, পাখিটাকে কি চিনতে পারছেন? না চেনাটাই স্বাভাবিক। এই পাখিটির নাম হরিয়াল পাখি। বর্তমানে পাখিটি আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে। একসময় তো গ্রামেগঞ্জে প্রচুর দেখা যেত এই পাখিটি, কিন্তু দেখুন আজ হয়তোবা নতুন প্রজন্মের অধিকাংশ মানুষ চিনতেই পারবে না এই অপরূপ সুন্দর পাখিটিকে। এখন বসন্তকাল, আর পাকুর গাছের এই ছোট্ট ছোট্ট ফলগুলোই এই হরিয়াল পাখির প্রিয় খাবার। তাই তো হরিয়াল পাখিটি এই পাকুর গাছে বসে এই ছোট ছোট ফলগুলো খাচ্ছে। একটি প্রাণীর বেঁচে থাকার জন্য তার খাদ্য এবং আবাসস্থল দুটোই প্রয়োজনীয়, কিন্তু আমাদের দেশে বিগত কয়েক দশকে গাছপালা কেটে ফেলার ফলে হরিয়াল পাখির আবাসস্থল এবং তাদের যে প্রয়োজনীয় খাদ্য, সেই খাদ্য সংকটের কারণে এই পাখিগুলোর সংখ্যা ব্যাপক পরিমাণে কমে গেছে। এখন আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটি গ্রাম বাংলায় ইষ্টিকুটুম পাখি নামে পরিচিত। গ্রামের মানুষেরা মনে করে এই পাখি বাড়িতে আসলে নাকি সেদিন বাড়িতে মেহমান আসবে। ছোট এই গাছটিতে খড়কুটো দিয়ে ছোট্ট একটি বাসা তৈরি করেছে একজোড়া টুনটুনি পাখি।
আর তাদের তিনটি ছানা। ছানাগুলো এখন খুবই ছোট। বড় হওয়ার জন্য তাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ খাদ্যের। তাই তো তাদের মা ব্যস্ত তাদের আহার জোগাড় করতে। টুনটুনি পাখিরা খুবই সাংসারিক। বাবা টুনটুনি, মা টুনটুনি দুজন মিলে মিশেই 3টি বাচ্চাকে লালন পালন করছে। পাখিরা খুব ভালো সাংসারিক হয়ে থাকে। তারা তাদের সমস্ত কাজকর্ম নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, যেন কোনো ঝামেলা নেই, একটি সুখী সংসারের মতো। বাবা পাখি আর মা পাখিটি পর্যায়ক্রমে তাদের 3টি বাচ্চার জন্য সময়ে খাবার নিয়ে আসছে। আর অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চাগুলো উড়তে শিখবে। আর তাদের এই উড়া শেখার জন্য পর্যাপ্ত পরিমাণ ডানায় জোর থাকা প্রয়োজন। তাই তো এখন বাবা পাখি আর মা পাখি খুবই ব্যস্ত। টুনটুনি পাখিরা সাধারণত পোকামাকড় জাতীয় খাদ্যগুলোকে গ্রহণ করে থাকে। তারা দানা জাতীয় খাবারের থেকে পোকামাকড়গুলো খেতে বেশি পছন্দ করে। তাই মা পাখিটি তার ছানাদের জন্য বারবার পোকা ধরে নিয়ে আসছে। যেহেতু এখন বসন্তকাল, তাই গাছের ডালে এই কালো রঙের কোকিল পাখিটি বসে বসে তার সঙ্গিনীকে খুঁজছে। সে একটি বিশেষ আওয়াজ করে আশেপাশে তার কোনো সঙ্গিনী থাকলে তাকে ডাকার চেষ্টা করছে। আমরা সবাই কম বেশি এরকম ধরনের আওয়াজের সাথে পরিচিত। গাছের মগডালে বসে থাকা এই পাখিটি ঈগল পাখির জ্ঞাতি গোষ্ঠীর একটি পাখি। আমাদের দেশে সাধারণত এই পাখিটি চিল নামে পরিচিত। এই পাখির রয়েছে শক্তিশালী ঠোঁট এবং নখযুক্ত পা। নখ দিয়ে সে যে কোনো শিকারকে আঁচড়ে ধরতে পারে। বড়শির মতো বাঁকানো ঠোঁট তাকে মাংস খাওয়ার জন্য একেবারে উপযুক্ত তৈরি করেছে। এই পাখিটি একটি শিকারী পাখি। এই পাখি সাধারণত অন্যান্য পাখি অথবা ছোট ছোট প্রাণীদেরকে শিকার করে নিজের আহার হিসেবে গ্রহণ করে। জঙ্গলের অত্যন্ত ধূর্ত একটি প্রাণী হলো শেয়াল। শেয়াল এই জঙ্গলের সবচেয়ে বড় শিকারী প্রাণী। কারণ এই জঙ্গলে এর থেকে বড় শিকারী কোনো প্রাণী নেই। এরা সাধারণত দিনের বেলায় খুব একটা বেশি চলাফেরা করা পছন্দ করে না। শেয়ালরা সাধারণত রাতের বেলা খাদ্য সংগ্রহ করা পছন্দ করে। তবে কখনো কখনো দিনের বেলা অথবা সন্ধ্যার সময় এদের জঙ্গলের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। শেষ বিকেলে সন্ধ্যার আগে ছোট এই পাখিটি গাছের ডালে বসে নিজের শরীর পরিষ্কার করছে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনি যদি বাংলাদেশের বন্য পশু পাখিদের নিয়ে এমন ধরনের আরও প্রামাণ্যচিত্র উপভোগ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।